This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. যে খবরে এবারে চোখ রাখবো তা হলো দক্ষিণ 24 পরগনার জয়নগরের সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে দক্ষিণ বারাসাত থেকে। এলাকায় রাস্তার ধারে পড়েছিল মৃত শিশুর দেহ। কথা বলবো, অভিজ্ঞান আমাদের সঙ্গে রয়েছেন। অভিজ্ঞান, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো কোয়েল, তোমাকে যেটা জানাই সেটা হচ্ছে যে জয়নগরের দক্ষিণ বারাসাত এলাকায় আজকে সকালবেলা স্থানীয় বাসিন্দারা দেখতে পান যে রাস্তার ঠিক পাশে সেখানে একটি সদ্যজাত শিশুর একটি দেহ পুটুলির মধ্যে সেখানে কেউ বা কারা সেখানে ফেলে রেখে চলে গিয়েছে এবং সারমেয়রা সেখানে ঘিরেছিল এবং তারপরেই লোকজনের সন্দেহ হয়, তারা তখন গিয়ে সেখানে সদ্যজাত শিশুর ওই দেহটি তারা দেখতে পায় এবং স্বাভাবিক কারণেই সাত সকালে এইরকম একটি শিশুর দেহ পড়ে থাকায় এলাকায় যেমন চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, সঙ্গে সঙ্গে জয়নগর থানায় পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ কর্মীরা এই মুহূর্তে সেখানে চলে এসেছে এবং তারা সেখান থেকে তারা ওই শিশুর মৃতদেহটি তারা উদ্ধার করেছে ময়নাতদন্তে পাঠানোর জন্য। কিন্তু প্রশ্ন উঠেছে, কেন রাস্তার ধারে এইভাবে একটি শিশুর দেহ সেখানে ফেলে রাখা হলো এবং কারা এই কাজ ঘটনা ঘটিয়েছে সেটা জানার জন্য কি ইতিমধ্যেই জয়নগর থানা পুলিশ তদন্ত শুরু করেছে। তুমি নজর রাখো বিজ্ঞান, পরবর্তীতে আবার যোগাযোগ করছি। সকালে দেখলাম উঠে যে বাড়ির সামনে একটা কুকুর টানা হেঁচড়া করছে, তারপর দেখলাম যে সেটা একটা মানে মনে হলো দেখে যারা বাচ্চা, তারপর আমরা কেউ হাত দিলাম না। আমি যে প্রধান আছে তাকে মানে ফোন করলাম, সে বলল যে ঠিক আছে আমরা দেখছি, পুলিশকে খবর দিচ্ছি। তা পুলিশ এসেছে, সব কিছু দেখছে, যদি এটা মানে দেখা হয় যে কে করেছে ভালো হবে। তাহলে আমরা সকালে বাজারে এসে দেখলাম এখানে জটলা, এসে উঁকি মেরে দেখলাম একটা সদ্যজাত বাচ্চা পড়ে আছে এবং তার পা নেই, পাটা মনে হয় যে কোনো জন্তু জানোয়ার খেয়ে নিয়েছে বা টেনে নিয়ে চলে গেছে। তো একদম সদ্য বাচ্চা, যেই ফেলুক, কে ফেলেছে আমরা তো জানি না, সেটা তদন্ত সাপেক্ষ, তবে যেই ফেলুক তার যেন শাস্তি হয় এটাই আমরা চাই। এবারে চাকরি প্রার্থীদের খবর দিয়ে আপনাদের, এখনো তারা পথেই এবং বছরের শুরুতেই, আজকে বছরের দ্বিতীয় দিন, বছরের শুরুতেই নিয়োগ চেয়ে তারা এবারে পথে নেমেছেন। আজকে চাকরি প্রার্থীদের মিছিল রয়েছে। 2022-এর যারা টেট পাস করেছেন সেই চাকরি প্রার্থীদের আজকে মিছিল রয়েছে। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত চাকরি প্রার্থীরা মিছিল করবেন। 50,000 শূন্য পদে নিয়োগের দাবিতেই এই মিছিল। কি ছবি ধরা পড়ছে? কৌস্তব আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। কৌস্তবের কাছে যাব। কৌস্তব, নতুন বছরও তারা পথে নেমেই তারা প্রতিবাদ জানাচ্ছেন। আজকে মিছিল, কি ভাবছেন তারা, কি বলছেন? একেবারে দেখো, নতুন বছর তবুও কিন্তু সেই রাজ্যের ছবিটা পাল্টাচ্ছে না। নিয়োগের দাবিতে চাকরি প্রার্থীরা আজকে আবারও তারা পথে নামছেন এবং শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু আজকে নিয়োগের দাবিতে পথে নামছেন। আজকে কি কি কর্মসূচি রয়েছে? আজকে আমাদের একাধিক কর্মসূচি আছে। আমরা এখান থেকে ধর্মতলা অবধি মিছিল করে যাব। সেই মিছিলে অভিনবভাবে আমরা আমাদের যে প্রতিবাদ সেটা আমরা জানাবো। অনেকে আমরা খালি পায়ে হাঁটবে, অনেকে আমাদের মুখে কালি মাখবে, অনেকে আমাদের স্যান্ডো গেঞ্জি পরে হাঁটবে, অনেকে আমাদের ওখানে দণ্ডি কাটবে। আমাদের ওখানে বিভিন্ন যে প্রতিবাদী প্লাকার্ড সেগুলো আমাদের গলায় থাকবে। আমাদের যে ভাতের লড়াই, সেই জন্য থালা নিয়ে আমাদের পোস্টার লাগিয়ে সেই থালা নিয়ে আমাদের চাকরি প্রার্থীরা রাজপথে হাঁটবে এবং স্লোগান দেবে। দেখো কোয়েল, বিভিন্ন জায়গা থেকে অনেকে এসছেন, যেমন উত্তরবঙ্গ থেকে অনেকে এসছেন। আমি তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো যে নতুন বছর কিন্তু ছবিটা এখনো পাল্টানো না, এখনো কিন্তু নিয়োগের দাবিতে আপনারা সরব হয়েছেন এবং উত্তরবঙ্গ থেকে এসছেন, কি বলবেন? আমরা শুধু উত্তরবঙ্গ থেকে এসেছি, আমাদের ফ্যামিলি আছে, আমার ওই দিদির বাচ্চা আছে। আমাদের 2022 সালে টেট হয়েছিল। পর্ষদ সভাপতি শ্রী গৌতম পাল মহাশয় বলেছিলেন যে বছরে 2বার করে টেট হবে এবং নিয়োগ করা হবে, কিন্তু দেখা গেছে টেট হয়েছে, নিয়োগ হয়নি। আমাদের 2022 সালে টেট হয়েছে, কিন্তু পর্ষদ সভাপতি আজ পর্যন্ত নিয়োগ দেয়নি। নিয়োগ তো দূরের কথা, আমাদের ইন্টারভিউ নোটিফিকেশনও আসেনি। সেই ইন্টারভিউ নোটিফিকেশনের জন্য আমরা এখানে এসেছি। সন্তানকে ফেলে আপনারা এখানে আসছেন, কলকাতায় এসে আপনারা মিছিল করছেন, মনে কি হচ্ছে যে এই প্রতিবাদ বা আন্দোলনের মাধ্যমে আদৌ কি শুরু হবে মনে হয়? হ্যাঁ, চেষ্টা তো করব আন্দোলনের মাধ্যমে আমাদের লড়াইটা, অধিকারটা ছিনিয়ে নেওয়ার জন্য। চেষ্টার জন্যই তো অত দূর থেকে আমরা সব রেখে এসেছি। সদিচ্ছাই করছে না, তাই আমরা যাচ্ছি। আমরা এই আন্দোলন প্রতিবাদের মাধ্যমে নিজেদের অধিকার ছিনিয়ে নিতে। সরকারের সদিচ্ছা নেই, যার জন্যই আমাদের এই পথে নামা। বেশ বোঝা গেল তাদের হকের চাকরির জন্যই তাদের এই আন্দোলন। নতুন বছরও তারা পথেই, আজকেও মিছিল থেকে তারা বার্তা দেওয়ার চেষ্টা করবেন। আমরাও তাকিয়ে থাকবো তাদের এই বিভিন্ন বার্তা যেন বিভিন্ন বিফলে না যায়, কতদিনে তারা তাদের হকের চাকরিটা পান। তুমি নজর রাখো। আসি আমরা পরের খবরে।
তোলপাড় ফেলে দেওয়া নিয়োগ দুর্নীতির ডিসেম্বর ডেডলাইন পার হয়েছে। নিয়োগ দুর্নীতি তদন্তে হাইকোর্টের বেঁধে দেওয়া সীমা রবিবার শেষ হয়েছে। আর সুপ্রিম কোর্টের দেওয়া যে 2 মাসের সময়সীমা সেটা শেষের মুখেই। কিন্তু মামলার যে ক্লাইম্যাক্স সেটা চাকরি প্রার্থীরা এখনও দেখতে পারেননি। কোথায় দাঁড়িয়ে রয়েছে ইডি সিবিআই এর তদন্ত? তার মাঝেই বছরের প্রথম দিন আমরা দেখলাম রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম গতকাল বোমা ফাটালেন। নিয়োগ দুর্নীতি যে হয়েছে সেটা অকপটে স্বীকার করে নিলেন তিনি। চাকরির আশায় এখনো রাজপথে বসে চাকরি প্রার্থীরা। জালে উঠেছে একের পর এক রাঘব বোয়াল। শাসক দলের নেতা মন্ত্রী গ্রেপ্তার হয়েছেন। 19 মাস ধরে নিয়োগ দুর্নীতির তদন্ত চালাচ্ছে দুটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টে বারবার প্রশ্ন উঠেছে, কোথাও কি তদন্তের গতি স্লথ হচ্ছে? নিয়োগ দুর্নীতির তদন্তের সময়সীমা বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়ে দেয় 31 ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করতে হবে ইডিকে। নিয়োগ দুর্নীতি মামলা গড়ায় সুপ্রিম কোর্টেও। সুপ্রিম কোর্টের দেওয়া 2 মাসের সময়সীমাও শেষের মুখে। সিবিআইকে ডেডলাইন বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে শেষ হচ্ছে সেই ডেডলাইন। মামলা তদন্ত কত দূর এগোলো? তদন্ত কি শেষ হলো? মামলার গতি প্রকৃতি নিয়ে চাকরি প্রার্থীদের কাছে কিছুই স্পষ্ট হয়নি। চাকরির আশায় এখনো পথে বসে আছেন তারা। অপেক্ষা করতে করতে হতাশ চাকরি প্রার্থীরা। আমরা একটাই কথা বলবো যে বিচার ব্যবস্থা বলুন বা সরকার পক্ষ বলুন বা বিপক্ষ দল বলুন, সবাইকে রিকোয়েস্ট করব যে অযোগ্যদের বিচার চলুক, সেটা হয়তো সারা জীবনেই চলে যাবে, কিন্তু যারা যোগ্য হয়ে রাস্তায় বসেছে তাদের একটা সদ্গতি এবার করা হোক। আমাদের স্বপ্নগুলো কিছু মানুষ বিক্রি করে খেয়েছে, তাদের তো অর্থের অভাব ছিল না। আমরা তো খুব সাধারণ মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়ে। এদিকে বছরের প্রথম দিন তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন কার্যত বোমা ফাটালেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। চাকরি চুরি যে হয়েছে তা কার্যত স্বীকার করে নেন ফিরহাদ। কিছু মানুষ নিশ্চিতভাবে করাপশনে জড়িয়ে পড়েছে, কিন্তু তার মানে আমরা সবাই নই। হ্যাঁ, আমার বাড়িতে সিবিআই রেড হয়েছে, সিবিআই অ্যারেস্ট হয়েছে, কিন্তু চেতলার কোনো মানুষ হাত দিয়ে বলতে পারবে যে ফিরহাদ হাকিম কোন দুর্নীতি আছে 25 বছর কোনো পয়সা নিয়েছে? একটা প্রমাণ দেবে আমি রেজিগনেশন। যেদিন চাকরি দিয়ে পয়সা নেওয়ার মতন ভিন্ন কাজ করব, তার থেকে মায়ের মাংস কেটে খাওয়া অনেক বেশি ভালো বলে আমি মনে করি। এটা শুনলাম যে ববি হাকিম স্যার স্বীকার করেছেন, সুতরাং দেরি করে হলেও যে উনি যে স্বীকার করেছেন তার জন্য অবশ্যই একটা ছোট্ট থ্যাংক ইউ ওনাকে বলতেই হয়। এর আগেও রাজ্যের দলীয় যে মুখপাত্র কুণাল ঘোষ তিনিও বলেছিলেন যে পাপ হয়েছে তার জন্য প্রায়শ্চিত্ত অবশ্যই করতে হবে। তো আমরা সেই প্রায়শ্চিত্তের দিকে অপেক্ষা করে বসে আছি যে প্রায়শ্চিত্তটা কবে হবে। চাকরি চুরির কথা স্বীকার করেছেন ফিরহাদ, সেখানে বিরোধীরা কি আর চুপ করে থাকে? কোর্ট সবসময়তেই চাকরি দেওয়ার পক্ষে কোনোদিন তার বিরুদ্ধে যায়নি, বলেছে ন্যায্য চাকরি, দুর্নীতিকে বাতিল করতে হবে। মুখ্যমন্ত্রী কথা দিয়েছে, ওরা ঠকেছে। এখন শেষমেশ কিন্তু একটা কার্যত প্রায় এগ্রিমেন্ট হয়েছে 1 ফেব্রুয়ারি ওরা কিন্তু হাতে হাতে নিয়োগপত্র পেতে চাইবে। পাবে কি? নতুন বছরে আবার ঠকতে হবে না তো? তদন্ত শেষ করার ডেডলাইন বেঁধে দেওয়ার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তেড়ে ফুঁড়ে উঠতে দেখা যায়। বেশ কয়েকজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে তল্লাশি চালায় ইডি। এখন এটাই দেখার ইডি সিবিআই আদালতে কি তথ্য সামনে আনে। ডিসেম্বর ডেডলাইন ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে, সেই ডিসেম্বর মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে। 9 তারিখ সম্ভবত হাইকোর্টে রিপোর্ট জমা পড়ার কথা, কিন্তু চাকরি প্রার্থীরা বলছেন অযোগ্যদের তদন্ত চলুক, তারপরে যোগ্যদের নিয়োগ কেন বাকি থাকবে? আশায় বুক বাঁধছেন তারা যে এই নতুন বছরে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা তারা পাবেন, সেই শুভেচ্ছা বার্তা আসবে চাকরির সঙ্গে। চাকরি প্রার্থীরা দাবি তুলছেন মুখ্যমন্ত্রী যেন পুরো বিষয়টিকে হাতে দেখেন, নিজের হাতে নেন এবং এই চাকরি প্রার্থীদের নতুন বছরে একটা চাকরির ব্যবস্থা করে দেন, যাতে আগামী সরস্বতী পুজো তারা রাস্তায় নয় স্কুলে কাটাতে পারেন। ক্যামেরা অর্ঘর সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।